60 বছর যদি বেঁচে থাকে তার পিছনে অক্সিজেন খরচ হয় 19,07,10,000 টাকা। একটা মানুষ 60 বছর বেঁচে থাকলে তার 19,07,00,000। একটা সুস্থ মানুষের শরীরে রক্ত থাকে 5 থেকে 6 লিটার। একজন মানুষের প্রতি সেকেন্ডে একজন মানুষের 20 লক্ষ লোহিত রক্তকণিকা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ খলাকনাকুম, আমি অবশ্যই তোমাদের সৃষ্টি করেছি। আমি অবশ্যই তোমাদের সৃষ্টি করেছি। তাহলে আমাদের সৃষ্টি কে করেছে? এই কথাটি কে বলছেন? আল্লাহ বলছেন। সবাই বলেন কে বলছেন? আল্লাহ বলছেন। কাদের বলছেন? আমাদের। আল্লাহর বান্দাদের বলছে যে আমি অবশ্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। কথা বুঝেছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা, অতঃপর, এরপরে সাওয়ারনাকুম, আমি তোমাদের সুন্দর আকৃতি দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমাদের আকৃতি সুন্দর না? হ্যাঁ, এখান থেকে আপনি একটু আফ্রিকার দিকে যদি তাকান, দেখেন আমাদের চেয়ে কত কুৎসিত মানুষ তারা রয়েছে। আছে না? তাদের তুলনায় আমরা অনেক সুন্দর না? অনেকে আছে হ্যান্ডিক্যাপ, তাদের নাক কান বিভিন্ন রকম অঙ্গে প্রত্যঙ্গে বিভিন্ন রকম আর কি বিকলাঙ্গ, তাদের চেয়ে আমরা সুন্দর না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা সাওয়ারনাকুম, আমি এরপর তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছি। কে বলছেন? সুন্দর আকৃতি কাদেরকে দিয়েছেন? আমাদেরকে। সবাই বলেন কাদেরকে? আপনারা আওয়াজ দিলে বুঝতে সুবিধা হবে, বোঝানোর সুবিধা হবে, সংক্ষেপ সময় লাগবে। আর যত দেরি করবেন তত অধিক টাইম দেরি হয়ে যাবে। আর আজকে আপনি বলতে পারবেন না হুজুর দোয়া করতেন। 1 মাস তো রোজা নামাজ এতটা হয়নি, আজকে হয়েছে। 1 মাস ধরে কেউ এত পরিশ্রম মসজিদের পেছনে দেয়নি, আজকে এসেছেন। আজকে 12টা পর্যন্ত জোহরের নামাজ পড়তে ছাড়ব, কিচ্ছু করার নেই। নামাজ তো কোনো সময় হয় না, জুম্মা নেই, কিছু করার নেই। তারপর কে একসাথে সব বসে ক্ষীর হালুয়া যা খাবো। তাহলে আল্লাহ আমাদেরকে সুন্দর আকৃতি দিয়েছে। কি দিয়েছে? সুন্দর আকৃতি। কত সুন্দর আকৃতি দিয়েছে দেখেন। নাকটা যদি কানে দিত আর কানটা যদি নাকে দিত কি রকম হতো বলেন তো? যখন আপনি খাবেন এই খাদ্যটা যদি খারাপ হয়, এমন জায়গায় নাক দিয়েছেন আল্লাহ, খাবার যদি খারাপ হয়ে যায় সাথে সাথে নাক বলে দেবে তোমার ওই খাবারটা কিন্তু পচে গেছে। বলে না? গালে যাবার আগেই বলে দেয় নাকটা। এই জন্য আল্লাহ নাকটা ঠিক গালের উপরে সেট করেছে। জোরে বলি, একটু আওয়াজে বলি। শুধুমাত্র দুটো আয়াতের একটু ব্যাখ্যা। সুম্মা সাওয়ারনাকুম, আল্লাহ বলছে আমি তোমাদের সুন্দর আকৃতি দিয়েছি। একটু যদি আরেকটু ভাবি, এই নাকটা যদি শুধু কান আর ওলট পালট নয়, আমরা পিছন দিয়ে যেটা পুচ্ছদার, ওই পুচ্ছদাটা যদি এই গালের উপর লাগাতো কি হতো বলেন তো? কি হতো? সুতরাং মানুষের খাদ্য থাকতো না, উঠে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এত পবিত্র ভাবে আমাদেরকে তৈরি করেছেন। আমরা যখন পেটে ছিলাম ওই নাপাক অপবিত্র রক্তটা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের মুখে লাগান। জোরে বলি। তাহলে কত সুন্দর ভাবে তৈরি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ পাক নিজে বলছেন আমি সুন্দর ভাবে তোমাদের তৈরি করেছি। কে বলছেন? সবাই বলেন কে বলছেন? কাদের তৈরি করেছেন? আমাদের। আসুন, কত সুন্দর তৈরি করেছেন। একটু সিস্টেম আপনাদের বলি, কত সুন্দর তৈরি করেছেন। আজকে খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন, অতি সংক্ষেপে বক্তব্য শেষ হবে ইনশাআল্লাহ। আমরা এই সুন্দরভাবে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের। এইভাবে যদি কোরআনের আয়াত একটা করে পড়া যায়, তাহলে বহু আয়াত থেকে আমরা প্রমাণ করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত সুন্দরভাবে তৈরি করেছেন। নিজি এ শুকরিয়া শেষ নেই, আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দেখেন মানুষের কত সুন্দরভাবে তৈরি করেছেন এবং মানুষের মূল্যায়ন কি। আমাদের শরীরটাকে নিয়ে আমরা কোনদিন ভেবেছি? মূল্যায়ন করেছি যে আমাদের মূল্যটা কত মূল্য। টোটাল মানব শরীরে, শিশু নয় প্রাপ্তবয়স্ক একটা মানব শরীরে 206টি হাড় আছে। কটি? 206টি। কেউ বলেছে 12টি।
শিশুদের ক্ষেত্রে বাড়ে পরে গিয়ে সেটা জুড়ে যায় 206টি হাড়। শুধু মাথার ভিতরে যে অংশগুলো আছে মুখ থেকে নিয়ে মাথা খুলি, এই মাথার খুলির ভিতরে আল্লাহ তাআলা 22টি হাড় দিয়ে সুসজ্জিত করেছে। তাহলে এই 206টির ভিতরে মাথার ভিতরে আছে 22। এই মাথায় যদি টিউমার হয়, আমাদের ডাক্তার ভাই আছেন এখানে, আমার খুব ভালো লাগছে আজকে দেখে। তিনি জানেন এই টিউমার অপারেশন করতে যদি 100 জনের অপারেশন হয় অন্ততপক্ষে 90% মারা যায়, 10% জীবিত থাকার সম্ভাবনা। 22টি হাড় দিয়ে আল্লাহ পাক এই শুধু মস্তিষ্কটা তৈরি করেছেন। এরপর সারা শরীর আছে, একটা করে ব্যাখ্যা করব না, শুধু কয়েক। এরপরে প্রাপ্ত মানুষের শরীরে রক্ত থাকে, প্রাপ্ত মানুষের শরীরে রক্ত থাকে 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার রক্ত থাকে প্রাপ্ত মানুষের। একজন মানুষের এই যে শরীরের রক্ত 5 থেকে 6 লিটার থাকে, আমি পরিমাণ পরে বলছি। আর একজন মানুষের টোটাল শিরা উপশিরা যা আছে, শিরা উপশিরা, এগুলো যদি পরস্পর জুড়িয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে লম্বা করলে 1 লক্ষ মাইলের সমান হবে। আসতে বলছেন কেন? শিরা উপশিরা 1 লক্ষ মাইল। প্রত্যেকটা আমি আজকে এই রমজান মাসে প্রত্যেকটা নোট আমি নেট থেকে সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে রিসার্চ করে আজকে লেখা। মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মূল্য কত করে বলছি। এরপরে দেখেন একজন মানুষের স্নায়ুতন্ত্র, যেটা কি নেটওয়ার্ক, আপনার পাততলার পিঁপড়েই কামড়ায় সংবাদটার সাথে সাথে আপনার নেটওয়ার্ক ব্রেনের মধ্যে বলে দেয় যে নেটওয়ার্ক, স্নায়ুতন্ত্র। এই যে স্নায়ুতন্ত্র শিরা উপশিরা জায়গায় নেটওয়ার্কের ভিতর থেকে ছোট ছোট শুষ্ক স্নায়ুতন্ত্রে, এগুলো যদি বৈজ্ঞানিকরা লিখেছেন যে মানুষের স্নায়ুতন্ত্র কতটা, এই যদি প্রত্যেকটা রকম জোড়া হয় তাহলে সারা বিশ্বটাকে পৃথিবীটা 7 বার বেড় দেওয়া যাবে। তার মানে পেঁচানো যাবে। জোরে বলো কতবার? একটুখানি ভাবুন, এই পৃথিবীটা কতটা বর্গফুট জানেন? 1 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার। কি বলছে? 51 কোটি 10 লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবী। আর 51 কোটি 10 লক্ষ বর্গ দিয়ে যদি গুণ করেন কত জানেন? এই টোটাল পৃথিবীটা মানুষের স্নায়ুতন্ত্রের শিরা উপশিরা জুড়ে 7 বার পেঁচানো যাবে। তাহলে কতটা শিরা উপশিরা নার্ভের ভিতর থেকে ছোট ছোট শুষ্ক স্নায়ুতন্ত্রের ভিতর দিয়ে আল্লাহ তাআলা এই মানুষকে গঠন করেছেন। ওই জন্য কোরআনে বলেছেন সুম্মা সাওয়ারনাকুম, আমি তোমাদেরকে খুব সুন্দর করে তৈরি করেছি। জোরে বলি। এরপরে আসেন এই পৃথিবীটা যদি বেষ্টন করতে কতটা সময় লাগে জানেন? তাম পৃথিবী অনেক সময় লাগবে। শুধু এখান থেকে মক্কা শরীফে, আমার বাড়ি থেকে সার্চ করেছি, মক্কা শরীফে যেতে ইরান হয়ে পাকিস্তান হয়ে যদি যায় তাহলে 6370 কিলোমিটার রাস্তা। 6370 কিলোমিটার রাস্তা। কতদিন সময় লাগবে? হযরত জুলকারনাইন তারা সারা বিশ্ব ভ্রমণ করার স্বপ্ন দেখেছিলেন এবং দিনের কিছু এগিয়ে গিয়েছিলেন। এরপরে আসি একটা সুস্থ মানুষের শরীরে রক্ত থাকে 5 থেকে 6 লিটার। একজন মানুষের প্রতি সেকেন্ডে একজন মানুষের 20 লক্ষ লোহিত রক্তকণিকা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টি করে দেন। 20 লক্ষ রক্তরহিকা আল্লাহ তাআলা মানুষের শরীরে প্রতি সেকেন্ডে তৈরি করে। একটু ভেবেছেন এই শরীরটা আপনি কোন কাজে ব্যবহার করছি আমরা? একটু ভাববেন অল্প কিছুক্ষণের জন্য। যেটা দ্বারা তৈরি হয় তার নাম হলো মস্তিষ্ক মজ্জার বা স্টেম। এই যন্ত্র অংশ থেকে ব্যাখ্যা বেশি করবো না। সুস্থ মানুষের প্রতিদিন এই যে রক্ত 5 থেকে 6 লিটার যে রক্ত, সুস্থ মানুষের প্রতিদিন 400 থেকে ওই 800 থেকে 2000 মিলিলিটার রক্ত তৈরি হয় প্রতিদিন। 400-800 থেকে 2000 মিলিলিটার মানুষের জীবদ্দশায় গড় অনুপাতে 34,400 লিটার রক্ত তার শরীরে তৈরি হয় জীবদ্দশায় গড় অনুপাতে।
34,400 লিটার রক্ত মানুষের জীবদ্দশা 60 বছর বড় বড় যদি বাঁচে তার প্রয়োজন রয়েছে। ভেবেছেন? এইবারে আরো একটু ভাবার সময় আছে। 1 লিটার রক্তের বর্তমান মাঝারি পদ্ধতি 1500 থেকে 3000 পর্যন্ত দাম দেখেছি নেটে। বিত্ত জায়গায় গেলে আরো বেশি। 1 লিটার রক্তের দাম 1980 টাকা। যে রক্তটা পাউচ কেনা হয় ওটা 1 লিটার থাকে না, 450 গ্রাম। 1 লিটার রক্তের দাম 1980 টাকা ইনটু 34,400 দিয়ে গুণ করলে দাঁড়াবে যে আপনার 151,03,60,000 টাকা। আপনার 60 বছরে শুধু রক্তের দাম হবে 151,03,60,000 টাকা। সুবহানাল্লাহ বলতে বেরোয়। রক্তের দাম, শুধু রক্তের দাম আপনার যা দিয়েছে আল্লাহ। আর যে যন্ত্র অংশ পৃথিবীর বুকে রক্ত আবিষ্কার হয়নি করার মতো, অক্সিজেন তৈরি করে বাতাস থেকে সংগ্রহ করার এর জন্য আপনার মেশিন বেরিয়েছে, রক্ত তৈরির কোনো মেশিন বেরোয়নি। আল্লাহ তাআলা সারা বিশ্বের মানুষদেরকে একজন প্রাপ্ত পূর্ণাঙ্গ প্রাপ্তবয়স্ক মানুষের 151,03,60,000 টাকা তার জীবদ্দশা রক্ত খরচ হয়। আর এই যন্ত্র আল্লাহ পৃথিবীর মধ্যে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে কত সুন্দরভাবে তৈরি করেছি তোমরা দেখো। কোনদিন ভেবেছেন? কোনদিন ভাবা গেছে যে আমাদের রক্তের মূল্য কত? সেইভাবে যার সন্তান রক্তের অভাবে এখানে সেখানে ছুটাছুটি করে, সেই অভাব বুঝতে পারে। যার সন্তানের রক্ত তৈরি হয় না, যার শরীরে রক্ত তৈরি হয় না, সে নিজেই বুঝতে পারে। আমাদের গ্রামেও মারা গেছে, আপনাদের গ্রামেও আছে রক্ত থ্যালাসেমিয়া রোগী আমাদের পাশে। একটু খোঁজ নেবেন, দেখবেন তার অভাব কি। বেশি সময় নেব না, প্রতিদিন এরপরে চিন্তা করুন। এই যে 51,03,60,000 রক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই রক্তের বিনিময়ে আল্লাহ কি কত টাকা আমরা দিই? বলেন কত টাকা আমরা দিই? কোন টাকা দিই? কোন টাকা দিই? বলেন। আর একটা পয়েন্ট বলে বক্তব্য শেষ করব। আর একটা মাত্র পয়েন্ট। অক্সিজেন মানুষের জীবদ্দশায় মেন আরেকটা জিনিস হলো, সেটা হলো অক্সিজেন। শ্বাস প্রাপ্তবয়স্ক বিশ্রামরত অবস্থায়, যে মানুষ বিশ্রাম থাকে, বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে একজন মানুষ 12 থেকে 20 বার মতভেদ আছে, সে নিঃশ্বাস নেয়। এই যে নিঃশ্বাস, প্রতিদিন 17 থেকে 30,000 বার শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে প্রাপ্তবয়স্ক একজন মানুষ। এরপরে কি? প্রতি বছরে তার 6,20,05,000 থেকে 10,09,50,000 পর্যন্ত তার এই শ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। এখানে প্রতি বছর, তাহলে চিন্তা করে প্রতি বছরে আমরা এতবার শ্বাস প্রশ্বাস নিই। এরপরে দেখেন, সংক্ষেপ করব, 24 ঘন্টায় একটা মানুষের অক্সিজেন প্রয়োজন হয় তরল, যেটা সেটা 15 লিটার। একজন মানুষের প্রতিদিন 15 লিটার অক্সিজেন প্রয়োজন। কত লিটার একটু বলেন? এটা বলি শেষ করব। কত লিটার? 15। একদিনে যদি প্রয়োজন হয় 15 লিটার, 365 দিয়ে গুণ করলে দাঁড়ায় 5,475 লিটার তার রক্ত ওই অক্সিজেন প্রয়োজন এক বছর। সে যদি 60 বছর বাঁচে, তাহলে এই 5,475 দিয়ে 60 গুণ করলে দাঁড়াবে তার 3,28,500 লিটার অক্সিজেন তার প্রয়োজন। 3,28,500। একটু ভাববেন, একটু ভাবার অবকাশ দিচ্ছি। 1 লিটার অক্সিজেনের দাম 60 টাকা। 1 লিটার অক্সিজেনের দাম 60 টাকা। এই 60 দিয়ে 3,28,500 যদি গুণ করা হয়, তাহলে দাঁড়াবে একটা মানুষ 60 বছর যদি বেঁচে থাকে, তার পিছনে অক্সিজেন খরচ হয় 19,07,10,000 টাকা। একটা মানুষ 60 বছর বেঁচে থাকলে তার 19,07,10,000 টাকা তার পেছনে শুধু অক্সিজেন খরচ হয়।
আর রক্তের কত বললাম, রক্ত খরচ কত বলিস দেখি 151,03,60,000 টাকা রক্ত খরচ হয় 151,03,60,000 টাকা। আর অক্সিজেন খরচ হয় 19,07,10,000 টাকা। আল্লাহর কত দেশেন এইটাই বলে। আল্লাহর ঘরে আপনি কত টাকা দিয়েছেন? শরীরে তো এত টাকা আল্লাহ আমাদের যোগাচ্ছে। আপনি গ্যারান্টি দিয়ে বলেন যে বাড়ি গিয়ে আপনার প্যারালাইসিস হবে কি হবে না? সামনে বছর মসজিদে থাকতে পারবেন কি থাকতে পারবেন না? একসাথে আমরা জামাত আবার নামাজ পড়তে পারবো কি পারবো না? টোটাল শরীরের অঙ্গের প্রত্যঙ্গের হিসাব করে দেখেছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে আমি তোমাদেরকে দিয়েছি এই সুন্দর দেহ আকৃতি। এত টাকা সম্পদ আল্লাহ তাআলা আমাদের কাছে ভাড়ায় দিয়েছেন। যদি আল্লাহ প্রত্যেকটা মাসে যদি আমাদের কাছ থেকে ভাড়া স্বরূপ তিনি গ্রহণ করতেন পয়সা, তাহলে কত টাকা গতি হতো? তাহলে সেই আল্লাহর মসজিদ ঘরে আমরা কি আমাদের শরীরতে যাতে হেফাজত থাকে তার জন্য কি আল্লাহর ঘরে একটু বলতে পারি না যে এত টাকা আমি দেবো? আপনি যে টাকার আপনি অংশগ্রহণ যেটা আপনি করছেন, সংগ্রহ করছেন, আমি যেটা সংগ্রহ করছি এই শরীর সম্পদ। আপনি ভাবছেন আমি তাড়াতাড়ি করে বাড়ি যাব, বাড়ি ক্ষীর খাবো, ক্ষীর খেয়ে অন্য কুটুম বাড়ি যাব, ভাবছেন মসজিদ থেকে বেরিয়ে প্যারালাইসিস হয়ে গেল, কি করবেন আপনি? কোথায় যাবে আপনার সম্পদ? এই প্যারালাইসিস দেওয়ার মালিক কে বলে? বলে দি সবাই। মউতের মালিক কে বলে? হায়াতের মালিক কে? এই হায়াতের মালিক কে? শরীরের মালিক কে? সমগ্র বিশ্বের মালিক কে? তাহলে সেই আল্লাহ যখন এত টাকার সম্পদ, দুটো পয়েন্ট বলেছি তো, আমি টোটাল শরীরটা অ্যানালাইসিস করেছি। আপনি জানেন আল্লাহ পাক কোরআন শরীফের বলেছেন, কোরআন শরীফের ভিতরে বলেছেন যারা উপদেশকারী আর যারা বিচক্ষণ তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব সৃষ্টি করেছে। আপনার ভিতরে বিচক্ষণতা কি আছে? সচেতনতা কি আছে? চিন্তা ফিকির কি আছে? একটা দিন 1 ঘন্টা যদি আপনি এই শরীর নিয়ে আপনার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করতে নিয়ে ভাবেন, আপনার পা ফেলার জায়গা নেই। সুতরাং আমরা আমাদের আল্লাহ সব চাচ্ছে না তোমাদের যা কিছু সংসারের জন্য অর্জন করেছো, আল্লাহ চাচ্ছে কিঞ্চিৎ তোমার ওপর থেকে দাও। অক্সিজেন টাকাটা যদি আল্লাহ চায়, শুধু অক্সিজেনের টাকাটা কত টাকা বলেন তো? আমরা 19 কোটি টাকা দিতে পারবো? কোনো গুনতেই পারবো না।